লালটা টিভাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 64টা জেলা থেকে 64 জেলা থেকে আমাদের মহানায়ক চিত্রনায়ক সালমান শাহকে ভালোবেসে আজকে আসলে ভক্ত সমাগম হয়েছে এখানে। তিনি 1971 সালের 19 সেপ্টেম্বর এই বাড়িতেই, এটা সিলেটের দাঁড়িয়াপাড়া, এই বাড়িতেই এই করে তিনি জন্মগ্রহণ করেন এবং এখানে তিনি বেড়ে উঠেছেন। আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাতেই তার পদচারণা ছিল, এই বাড়ির প্রতিটা আঙ্গিনায় সাথে তিনি সম্পৃক্ততা ছিলেন। তো চিত্রনায়ক সালমান শাহ আসলে যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন 1993 সালে তিনি কিন্তু ফিল্মে আসছিলেন এবং প্রথম ছবি ছিল কিয়ামত থেকে কিয়ামত। সেই ছবি দিয়ে তিনি কিন্তু বাজিমাত তৈরি করে ফেলেন, যে ছবিটি প্রায় বাংলাদেশের 2 থেকে 2,500 সিনেমা হলে প্রায় 1 মাস ব্যাপী চলেছিল প্রথম। তারপরে আবার দর্শকদের চাহিদার জন্য আবার আরও 1 মাস চলেছিল। তারপরে থেকে এক পর এক এভাবে হিট দিয়ে 27টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন এবং অভিনয় করে তিনি কিন্তু সমানভাবে সমান তালে সর্বশ্রেণীর মানুষের কাছে তিনি জনপ্রিয়তা লাভ করেন। কারণ নায়ক আসবে নায়ক যাবে, কিন্তু সালমান শাহের জায়গায় সালমান শাহ অমর হয়ে রইল। একের পর এক নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে, কারণ তিনি মারা গেছেন আজকে 29 বছর হয়ে গেছে। কারণ তিনি মারা গেছেন 1993 সালের 6 সেপ্টেম্বর তিনি মারা গিয়েছেন। তো আজকেও মৃত্যুর এত বছর পরে তার জনপ্রিয়তা দিনের দিন বেড়ে চলছে। দেখেন এত দর্শক, এত শ্রোতারা আসছেন। একজন নায়ক হতে হলে আসলে মানুষের যে গুণগুলা লাগে তাকে খুবই সুন্দর, সুদর্শন এবং স্মার্ট হতে হয়, যেটা সালমান শাহের ছিল। মাথাভর্তি চুল ছিল, হেয়ার স্টাইল ছিল, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ খুবই সুদর্শন, স্মার্ট বলতে যেটা বোঝায় 5 ইঞ্চি উচ্চতা, তারপরে বডি সব কিছু মিলে তিনি দেখতে খুবই সুদর্শন এবং স্মার্ট ছিলেন, চেহারাও খুবই সুন্দর ছিল। তারপরে যে 2 নম্বরে যেটি লাগেছে সেটা হচ্ছে নাচ গান ফাইট এবং অভিনয়। নাচ গান ফাইট এই অভিনয় দিয়ে তিনি মানুষের দর্শকদের শ্রোতাদের মন জয় করেছেন। এবং 3 নম্বরে যেটি হচ্ছে তিনি হচ্ছে একজন ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ হতে হয় নায়ক হতে গেলে। 4 নম্বর হচ্ছে তার শিক্ষা, এটাই কিন্তু অতি প্রয়োজন, যার কারণে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি একজন নায়ক হওয়ার পরে তার মনে কোনো অহংকার ছিল না। কারণ মেয়েরা যে গড়ে থাকে সেই গড়ের মধ্যে সালমান শাহের ছবি টাঙানো থাকে। তার কারণ কি? মেয়েদের ড্রয়িং রুমে ঢোকার সৌভাগ্য সব নায়কদের হয় না, সব মানুষদের হয় না। অনেক সরকার আসছে, অনেক প্রধানমন্ত্রী হয়েছে, পৃথিবীতে কতগুলো দেশ আছে, কে কাকে চিনে, কে কাকে মনে রেখেছে, আসছে চলে যাচ্ছে, কিন্তু যুগের পর যুগ, এক প্রজন্ম পরে এক প্রজন্ম তাকে কিন্তু মনে রাখছে সালমান শাহকে, এবং সালমান শাহ অমরই হয়ে থাকবে। আমার পাশে রয়েছেন আমার বোন, তিনি সালমান শাহকে নিয়ে কিছু বলবেন। সালমান শাহকে নিয়ে আমার একটাই বলা, সালমান শাহ ছিল, যুগে যুগে সালমান শাহ ছিল, থাকবে, কিন্তু সালমান শাহর মতো কেউ আসবে না। সালমান শাহ যা করে গেছে তা সালমান শাহই করতে পারতো, অন্য কেউ সালমান শাহ জায়গা খালি ঘর পূরণ করতে পারবে না। তো আমাদের একটাই যাবে, অনলি ফর সালমান শাহ। আমরা সালমান শাহর জন্য সব কিছু করতে পারি। চত্বর যদি না হয় পুনরায় আমরা রাস্তায় আন্দোলনে নামবো। সালমান শাহ চত্বর চাই, দাঁড়িয়াপাড়া নামে সালমান শাহ রোড হবে, সালমান শাহ চত্বর চাই। হ্যাঁ, সালমান শাহের যে দাবি উঠেছে, আমরা সিলেটবাসী কিছুই করিনি, আসলে বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন এবং তারাই কিন্তু দাবি উত্থাপন করেছেন। আমরা সিলেটবাসী কী করেছি? আমাদের সিলেটের লজ্জা থাকা উচিত এবং সবাই একাত্মতা ঘোষণা করে আমাদের আসলে কাজটাকে চলমান করা উচিত। এবং বাংলাদেশে যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকারের আমলে আমরা চাই সব কিছুর পরিবর্তন ঘটেছে। সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার যেন হয়, কারণ তাকে হত্যা করা হয়েছে, তাকে ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে মারা হয়েছে, একটা পরিকল্পিত মার্টার। যদি এটা না হয় তাহলে তার কোটি কোটি দর্শক এবং কোটি কোটি শ্রোতারা কষ্ট পাবে। সালমান শাহ যতগুলার, আমি বলি সালমান শাহ হচ্ছে নায়কদের নায়ক। সালমান শাহকে দেখে কিন্তু আমি নাটক এবং মিউজিক ভিডিও করা শুরু করে দিয়েছি, 1200 কাজ করেছি। সালমান শাহ মরে যাওয়ার পরে তার সবগুলা কাজ আমি করেছি মিউজিক ভিডিও নতুনভাবে। এভাবে সবাই করতেছে, টিকটক সব জায়গাতে অনেক নায়ক আছে, তাদের তো গানগুলো তো কেউ করে না। তাহলে একজন মানুষ নিশ্চয়ই জনপ্রিয়, তাকে স্মরণ করে রাখতে, বরণ করে রাখতে আমরা কিন্তু আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আশা করব যেন সালমান শাহের হত্যার বিচার হয় এবং এই সালমান শাহের হত্যার সাথে আজিজ মোহাম্মদ ভাই, তারপরে যে বা যারা সম্পৃক্ত রয়েছেন, সামিরা ডন, যে বা যারা এটা একটা গ্রুপ, এটা একটা চক্র আসলে। স্বামীর প্রাক্তন স্বামী, মানে এই স্বামীর আগের স্বামী, উনি মোস্তাক, উনি হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে স্বামীরার সাথে উনি হেল্প করছে। স্বামীরাকে বিয়ে করার জন্য এই হত্যাকাণ্ডটা পুরোটাই উনি নাটক পুরো একদম সাজানো নাটক ছিল, A to Z নাটক। এর মধ্যে আজিজ মোহাম্মদ ভাইয়ের হেল্পের সাহায্যে উনি মার্ডারটা সম্পূর্ণ করা হচ্ছে। পরিশেষে হলো, যতদিন রবে পদ্মা মেঘনা সুরমা বহমান, ততদিন রবে তোমার কীর্তি, হ্যাঁ আমাদের প্রিয় নায়ক, স্বপ্নের নায়ক সালমান। ওকে।